ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিভেদ, প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের জনগণ এখন রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি। মিরাজ রাসেলের তোলা ছবিতে মনুল ইসলাম মিন্টুর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের এ সমাবেশ। ব্যানার, ফেস্টুন না আনা এবং অনুষ্ঠান শেষে সমাবেশ স্থল পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ ৬ দফা নির্দেশনা ছিল আগেই। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূল মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। প্রধান অতিথির বক্তব্যে তারুণের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের মান উন্নয়নের রাজনীতি করতে হবে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। বিএনপি সরকার গঠন করলে শিক্ষার উন্নয়নে কি কি করবে এরও একটি বর্ণনা দেন তিনি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। প্রথাগত ছাত্র রাজনীতির পরিবর্তন হওয়া দরকার মন্তব্য করে তিনি ক্যাম্পাসে সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, এদেশে আর কোনোদিনই শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। এর আগে ছাত্রদলের সাবেক নেতারা বক্তব্য রাখেন। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে বলতে গেলে পুরো দেশ একত্রিত হয়েছিল, যেখানে ছাত্রদলের ভূমিকা ছিল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ছাত্রদল বলছে তাদের ১৪২ জন নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। বর্ষবর্তীর এই অনুষ্ঠানে পরিবর্তিত বাংলাদেশে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতারা অঙ্গীকার করলেন একটি সাম্য এবং মানবিক বাংলাদেশের। মনুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।